মসজিদের গ্যাঞ্জামের পরে বিরানব্বই যে দাঙ্গায় হিন্দু মুসলমান যে ঘটনা ঘটেছিল সারা পৃথিবী জুড়ে, ভোলাতে কিন্তু একমাত্র মোশাররফ হোসেন সাজান ভাই তখন আবার ৬ নম্বর ওয়ার্ডকে সুরক্ষিত রেখেছিল ভোলার প্রত্যেকটা উপজেলা। জন্ম হোক যথাযথ, কর্ম হোক। সোনার খনিতে কিন্তু সোনাই জন্মে, কয়লার খনিতে কয়লা জন্মে। মোশাররফ হোসেন সাজান ভাই এমন একজন ব্যক্তি ছিলেন, আমার বয়স কিন্তু অল্প, আমি তাকে পেয়েছি। আমি বিভিন্ন 28 বছর ধরে সংগঠনের সাথে সম্পৃক্ত। বাবরি মসজিদের গ্যাঞ্জামের পরে বিরানব্বই যে দাঙ্গায় হিন্দু মুসলমান যে ঘটনা ঘটেছিল সারা পৃথিবী জুড়ে, ভোলাতে কিন্তু একমাত্র মোশাররফ হোসেন সাজান ভাই তখন আবার ৬ নম্বর ওয়ার্ডকে সুরক্ষিত রেখেছিল ভোলার প্রত্যেকটা উপজেলা। আমরা চাই ভোলার হিন্দুদের মধ্যে কোন রকম যেন বিভেদ সৃষ্টি না হয়ে এই সম্পর্কের বন্ধন থেকে কেউ কাউকে হারাইতে না হয়। আমি চাই ভোলার সনাতনী যারা এই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আগামীতে যেন তাদের এই ক্ষুদ্র পরিসরের উদ্যোগে যেন একটা ট্রাস্টির মাধ্যমে গিয়ে যাতে এটা চিরবহাল হয়ে থাকে। All Time Roma. Taste it, love it. তোমরা যে উদ্যোগ নিয়ে শুরু করেছো, এতটা অনেস্ট উদ্যোগ, এর চেয়ে বড় পুজো আর কি হতে পারে, এর চেয়ে বড় ফেস্টিভ্যাল আর কি হতে পারে? মানে এটা নিয়ে তোমরা শুরুই করবে, মানুষকে সাহায্য করার ব্যাপারে হোক শত ছোট দেখিয়ে দিলে তো হাজার জনের চোখ খুলে দিবে আজকে যে এরকমই হওয়া উচিত একটা প্রোগ্রাম। এবং তোমাদের থেকে আমরাও ইন্সপায়ার্ড হলাম, আগামী ঈদে আমরাও এরকম কোনো একটা প্রোগ্রাম নিয়ে শুরু করব। আমরা শক্তিশালী থাকতে গেলে একসাথে থাকতে হবে এবং একসাথে যখনই থাকবেন তখনই দেখবেন যে চাঁদাবাজরা দুর্বল হয়ে গেছে, বিভিন্ন কসম কাটবে, আল্লাহর কসম আমি কাটবো না, চাঁদা নিব না, চাঁদা দেব না কখনো। মানে সুতরাং আমরা যতদিন পর্যন্ত একসাথে থাকছি, একে আরেকজনা বিশ্বাসের উপরে থাকতে পারছি, আপনারা যখন একত্রিত থাকবেন কোনো চাঁদাবাজের বাপ মায়েরও শান্তি নাই আপনাদের কাছে আমাদের এই সমাজটা নষ্ট করবে। আজকের দিনটা অনেক সুন্দরভাবে শুরু হচ্ছে এবং যে কোনো সমস্যায় আমাদেরকে স্মরণ করবেন, আমরাও যে কোনো সমস্যায় পড়লে আপনাদের কাছে কিন্তু চলে আসবো। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তিশালী ইউনিটি তৈরি করব, যাতে সমাজের সব অংশ সক্রিয় এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে ওঠে।